আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসছি। না, আপনি দিয়ে আসুন। আমি পারবো না। মাসিমা, আপনি না বলবেন না। অসুবিধের কি? একদিনের নোংরা ফেললেই তাতে অসুবিধের কি আছে? ও মাই গড, কি বলছেন কি আপনি? আমি নোংরা ফেলতে যাব? আমি পারবো না নোংরা ফেলতে। কেন পারবেন? এই মেয়েটা আমাকে দিয়ে কালকে বাসন মাজিয়েছে। হ্যাঁ, আমাকে দিয়েও বাসন মাজিয়েছে। আমরা হাতে ম্যানিকিওর করি, পায়ে পেডিকিওর করি, কত যত্ন করি, কিন্তু ওকে রাখো, হ্যাঁ ঘষ ঘষ করবে, সর্ষের তেল মাখে, গায়ে সর্ষের তেল মাখে, মাথায় সর্ষের তেল মাখে, কিরকম বিচ্ছিরি গন্ধ। বাবা, আপনাদের জীবনে কত রকমের জটিলতা না? হ্যাঁ, একটু একটু তোমরা ময়লা ফেলতে পারবে না? মাসিমা, আপনি ময়লাটা ফেলবেন কি ফেলবেন না? এই এই দেখো তিথি। দেখুন মাসিমা, আপনি ময়লা ফেলবেন কি ফেলবেন না? তুমি তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। তুমি জানো না কি আমি কি করতে পারি? আপনি তো কিচ্ছু করতে পারেন না। আপনি ময়লা ফেলবেন কি ফেলবেন? তোমার 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 মাকে কিন্তু আমি সব সত্যিটা বলে দেবো। আমিও থানায় গিয়ে সব সত্যি বলে দেবো। তারপর বিয়ের আগেই আপনার ছেলের কোমরে দড়ি পড়বে, বলে রাখলাম। এই তুমি তুমি আমাকে ব্ল্যাকমেল করছো না? হ্যাঁ, ব্ল্যাকমেল করছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এই দিদি, দিদি কি হলো? এই দেখ, এটা কি? এই খাবারটা কোথা থেকে এলো? তো রেস্টুরেন্টের খাবার। কই কই মাসিমণি, দেখি দেখি। আরে সত্যি তো রেস্টুরেন্টের খাবার। কোথা থেকে এলো? হ্যাঁ, রেস্টুরেন্টের খাবার কে নিয়ে এলো? কালকে তো কোনো রেস্টুরেন্টের খাবার আসেনি। তার আসবে কি করে? ওই তো সেই এক খাবার, তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর। উফ, বিরক্তকর। হোয়াট ইজ থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর? এসে গেছে হোয়াট ইজ থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তুমি কিছুই জানো না। যে তোমার বাংলা দিদিমণি আছে, ওকে তুমি জিজ্ঞেস করো। কালকে রাত্রিবেলা বসে বসে ওই লাউয়ের ঘন্ট আর ওই কি চাল কুমড়ো ছেচকি ওইসব খাইয়েছে। ইরিটেশন হয়, জাস্ট ইরিটেশন হয়। সে তো বুঝলাম, কিন্তু এই খাবারটা কে এনেছে? তোরা না কে এনেছে? কে খাবারটা এনেছে এই রাত্রিবেলা? রুদ্রিক নিয়ে এসেছে। রুদ্রিক এনেছে? তুই কোত্থেকে খাবারটা আনলি? কি হলো রুদ্রিক, বলুন। রেস্টুরেন্ট থেকে। ও সত্যি তো, তুই তো নায়রার সাথে কালকে রেস্টুরেন্টে গেছিলিস। ও সেখান থেকে তুই খাবার এনেছিলি বুঝি? তা আমাদের কাউকে বলিসনি কেন? খাওয়া তো নষ্ট হয়ে গেল, খেতেও পেলাম না আমরা। না, আমি আসলে। কি ভাই বল? ভাই? আপনি ওকে ভাই বলে ডাকছেন? হ্যাঁ, ঠাকুমা তো ওসবই বলে, ভাই, দিদি ভাই, দাদু ভাইও বলে তো। ও মাই গড, এটা আপনার কি হলো? আপনি কোথায় নেমে গেছেন? নামছি না তো, উঠছি। আচ্ছা এখন এসব থাক না, ছাড়ো না। এই বলছি, খাবারটা কার জন্য এনেছিলি রে? আমি আসলে খাবারটা তিথির জন্য এনেছিলাম। ছলাকলা তো বেশ ভালোই জানো দেখছি। হ্যাঁ, রুদ্রিক তোমার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার আনছে।
আর নায়রাও কিচ্ছু বললো না? এই 1 মিনিট মাসিমণি, 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নায়রাকে ফোন করছি। এর একটা সুরাহা হওয়া দরকার। তুমি 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 ওয়েট করো, দাঁড়াও। খাবার আনছে, দাঁড়াও। হ্যাঁ কাকা বৌদি বলো। হ্যাঁ নায়রা, বলছি কালকে তুই আর রুদ্রিক রেস্টুরেন্টে গেছিলি তাই না? হ্যাঁ গেছিলাম তো। বলছি তোরা ওখানে কি কি খেয়েছিলি রে? আমরা ওই তো স্টিম চিকেন ইন ব্ল্যাক বিন সস, তারপর তোমার ওই সল্টেড প্রন ইন চিলি পাম সস, আর মেন কোর্সে খেলাম তোমার ওই বার্নড গার্লিক হাক্কা নুডলস। ও আচ্ছা আচ্ছা, ওই হাক্কা নুডলস তুইও খেয়েছিলি তার মানে, তাই তো? হ্যাঁ আমার খুব ভালো লেগেছিল জানো। আর আমি তো রুদ্রকে বললাম যে রেস্টুরেন্টের পার্টিকুলার ডিশটা খুব ভালো খেতে, ট্রাই কর। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। কেন কাকা বৌদি কি হয়েছে? না মানে ওই স্পেশাল ডিশের একটা প্যাকেট এ বাড়িতে এসেছে। হোয়াট? রুদ্রিক এনেছে তিথির জন্য। কি বলছো কি তুমি? হ্যাঁ যা বললাম ঠিকই বল। এক সেকেন্ড, ও কখন নিয়ে এলো? আমি তো সবসময় ওর সাথেই ছিলাম। কখন নিয়ে এসেছে সেটা আমি জানি না রে। আরে কি করে নিয়ে এলো? আমি তো ওর সাথেই ছিলাম। কি করে নিয়ে এলো? নায়রা যখন ওয়াশরুমে গিয়েছিল তখন রুদ্রিক খাবারটা অর্ডার করিয়ে বোধহয় ড্রাইভারের কাছে রেখেছিল। তারপর জানি না কি করে বাড়ি নিয়ে আসে, আমি জানি না। কি বলছো? রুদ্রিক কার জন্য খাবার নিয়ে এসেছে? আরে বাবা তোকে বললাম না, তিথির জন্য। নায়রা হ্যালো, যা বোন দেখি কি ব্যাপার বলতো, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে? কিছু নেই দাদাই। হ্যাঁ কি হয়েছে? দাদাই কালকে তো আমি আর রুদ্রিক গেছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে। হ্যাঁ ওখানে আমি একটা ডিশ অর্ডার করেছিলাম। হ্যাঁ তারপরে আমি জাস্ট কিছুক্ষণের জন্য ওয়াশরুম গেছিলাম। এখন শুনছি রুদ্রিক নাকি ওই সেম ডিশটা তিথির জন্য অর্ডার করে তিথিকে এনে খাইয়েছে। কি বলছিস কি তুই? হ্যাঁ দাদাই, দাদাই রুদ্রিক তিথিকে ভালোবেসে ফেলেনি তো? ড্যাম ইট, দিস ইজ নট পসিবল। এটা কখনোই হতে পারে না। ওরা ওরা দুটো অপোজিট পোলের মানুষ নায়রা, কেউ কাউকে ভালোবাসতে পারে না। রুদ্রিক যেগুলো করতে সেগুলো কি দাদাই? বন্ধ করতে হবে এক্ষুনি, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। দেখ দেখ আমাদের ওদের বাড়িতে যেতে হবে, আমরা এক্ষুনি যাবো। তুই রেডি হ, চল। দাদাই শোনো, আমার কথাটা একবার শোনো। এখন কি এটা বড়টা কি ঠিক? হ্যাঁ 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 এখনই গিয়ে বলতে হবে, কারণ আর সময় নষ্ট করলে চলবে না। একটা কথা মনে রাখিস বোন, তোর হাত থেকে সবকিছু বেরিয়ে যাওয়ার আগে তোকে তোরটা বুঝে নিতে হবে। ইয়েস, ওই বাড়িতে তোর সংসার হবে বোন, তিথির নয়। আমি সেই জন্যই বলছি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুই রেডি হো, চল। শোনো না, একটা সামান্য খাওয়ার জন্য কি বড়টা এটা ঠিক লাগে বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক লাগে, ঠিক লাগে, বলতে হবে। তার কারণ রুদ্রিক 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 তোর ভালোবাসা বোন। ইয়েস। তিথি? কে তিথি? তিথি কে বলতো? হ্যাঁ তিথি রুদ্রিককে ভালোবাসে? ভালোবাসে না, আমি তো বললাম ভালোবাসে না। তিথি আর রুদ্রিক কেউ কাউকে ভালোবাসে না, বাঁচতে পারে না। ওরা ওদের সম্পর্ক না সাপে নেমলে গজ কচ্ছপ। বোন তুই 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 রেডি হ, চল ও বাড়িতে চল। আয় আয়। কি রে, কি হলো? আসছি।